তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা বর্তমানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো ডিপ্লোমা বা পলিটেকনিক যেটা আমরা বলে থাকি, পলিটেকনিক বা ডিপ্লোমা যাকে বলে থাকি, যাদের এবার ফাইনাল ইয়ার মানে যারা 2025-এ পাস আউট হবে, ঠিক আছে, 2025-এ যারা পাস ক্যান্ডিডেট হবে, মানে তোমাদের পরীক্ষা তো জুন মেতে, তো আর এমনিতেই তোমরা এখন গভর্নমেন্টের জিলেটের জন্যে প্রস্তুতি নিচ্ছ। তো এক মিনিট দাঁড়া। তো তোমরা যারা জিলেটের জন্যে মানে যেটা সেকেন্ড ইয়ারে তোমরা বিটেকে অ্যাডমিশান নিতে পারবে। তো আজকে যে বিষয়টা হচ্ছে যে পলিটেকনিক করার পর কোনটা আমার পক্ষে বেটার অপশান। তো আমি দেখো তিনটে তোমাদের ঘরে বলেছি যে বিটেক বা ডিগ্রি যেটা বলে তোমাদের একটা অপশান থাকে, বিটেক করতে পারো পলিটেকনিকের পর। তারপরে হচ্ছে জব কত ধরনের হয়, প্রাইভেট এবং গভর্নমেন্ট জব হতে পারে, ঠিক আছে। অল ইন্ডিয়ার মধ্যে তুমি যদি প্রাইভেট এবং সেক্টরে যদি জব করতে চাও সেইখানে ক্ষেত্রেও তোমরা করতে পারবে, বা গভর্নমেন্টের যদি সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সেটাও করতে পারো। তো আমি যেটা তোমাদের কাছে সাজেস্ট করব, তোমরা যদি বিটেক করো তো বিটেকের ক্ষেত্রে তুমি এর সাথে জবও করতে পারো, ঠিক আছে। 3 বছর যদি ডিস্টেন্স বলে, যেমন ডিপ্লোমা কেউ বলতে গেলে তাদের পরিবারের খুবই আর্থিক যে অবস্থাটা সেটা খুবই খারাপ থাকে, তো তার জন্য সে ডিস্টেন্সে ডিপ্লোমাটাকে কমপ্লিট করে। তো তুমি বিটেকটাও যদি তোমার যদি আর্থিক ধরো ডিপ্লোমার থেকেও তোমার আর্থিক খুবই খারাপ, ডিপ্লোমাটা তোমার কোনো আর্থিক অবস্থা ঠিকঠাক ছিল, তার ক্ষেত্রে তুমি ডিপ্লোমাটা কমপ্লিট করে ফেলেছো, তো তোমার এই পরীক্ষাটা হলেই তোমার ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে। তো তুমি তারপরে সিদ্ধান্ত নেবে, চয়েস ইউর অপশান, ঠিক আছে। তো আমি সেই অপশানগুলোই নিয়ে আজকে আলোচনা করব যে তুমি বিটেক করলে কি তোমার কোনো সুবিধা হবে। ডেফিনেটলি হ্যাঁ, তুমি 3 বছরে যদি বিটেক করো তাহলে তোমার যে প্রমোশন আছে সেটা ডিপ্লোমা লেভেল থেকে তোমার যে বিটেকের যে প্রমোশন আছে সেটা তুমি গ্যাদার করতে পারবে, ঠিক আছে। তো ডিপ্লোমা বেসিক্যালি হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আর বিটেক হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েশন মানে যেমন নর্মালি তুমি যেমন ডিপ্লোমা যেমন নর্মাল যে গ্র্যাজুয়েশানগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ্লোমার গ্র্যাজুয়েশান যে লেভেল হয়, নর্মাল যে গ্র্যাজুয়েশান হচ্ছে ডিপ্লোমা হচ্ছে সেই একটা পর্যায় বা ভাগ যাকে বলে। আর বিটেক হচ্ছে যখন যারা এমএ পাস করে, মাস্টার অফ আর্টস, বা তারপরে হচ্ছে এমএ, এমকম, মাস্টার অফ কমার্স, তারপরে হচ্ছে এমএসসি, ঠিক আছে। তো এই সমস্ত এমএসসি করার পর বিএড, মানে যাদের বিএড করে মানে যারা আন্ডার গ্র্যাজুয়েশান করে, তো তাদের ক্ষেত্রেও যে সেম একটা ডিগ্রি থাকে। তো বিটেক হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা টেকনোলজির মধ্যে ব্যাচেলার ডিগ্রি যেটাকে বলে। তো সেই ডিগ্রিটা তুমি অর্জন করতে পারবে অ্যাজ এ 3 ईयर्स যদি करते चाओ। डिप्लोमा के बाद आप लोग 3 ईयर्स का डिप्लोमा के बाद 3 साल का डिप्लोमा, 2 साल का डिप्लोमा, जो भी कैंडिडेट ने डिप्लोमा कंप्लीट कर लिया उसके 3 साल बीटेक में एडमिशन लेना, आप लोग एडमिशन हो जाएगा, ठीक है। तो তোমাদের বিটেকের ক্ষেত্রে তো আমি বললাম। এবার জবের ক্ষেত্রে কি অপশান কি, প্রাইভেট তো জব তোমাদের কলেজ থেকে নিয়ে তোমাদের ঘরে প্রোভাইড করে দেবে। তোমাদের যে কলেজের যে ক্যাম্পাসিং যে অন ক্যাম্পাস যেটাকে বলে সেই ক্যাম্পাসে তোমরা বসতে পারবে, ঠিক আছে। তো তোমাদের বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করা হবে, সেল লিস্ট, অনেক কিছু ব্যাপার আছে প্রাইভেট। এবার হচ্ছে 2টো ক্যাম্পাস হয়, তো সেই ক্যাম্পাস হচ্ছে 2 ধরনের ক্যাম্পাস, একটা হচ্ছে অন ক্যাম্পাস যেটা তোমার কলেজ থেকে দেয়, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে অফ ক্যাম্পাস, মানে তুমি যেটা নিজে থেকে তোমাকে জব খুঁজে নিতে হবে, গ্রো টু কোনো অ্যাপের মাধ্যমে,
কোনো অ্যাপের মাধ্যমে, যেমন এখন লিঙ্কডইন, জব হে, এই সমস্ত যে অ্যাপগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি যদি জব করতে চাও তো সেই অ্যাপগুলো লিঙ্কডইন, জব হে, তারপর আরও সমস্ত কিছু জব আছে, জবের অ্যাপ আছে। তো তোমরা জব সার্চ এই সমস্ত অ্যাপগুলোতে তোমরা তোমাদের যে পার্সোনাল ডিটেল বা তোমাদের সিভি দিয়ে তোমরা আপডেট করে রাখতে পারো। তো তোমরা জব তোমাদের ঘরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা 10 পাস, 12 পাস, ITI, ডিপ্লোমা, বিটেক এই সমস্ত কিছু হোল্ডারের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা সেখানে দিতে পারো। যে কোনো অ্যাপের মধ্যে যে কোনো বেস্ট অপশান হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে। লিঙ্কডইন বলে একটা অ্যাপ আছে, তোমরা সেটা ইনস্টল করে নিতে পারো, বা জব হে, তো ওইটাও তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো বা তোমরা রাখতে পারো, ঠিক আছে। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে অটোক্যাড, ঠিক আছে। এইটা মাস্ট ডিপ্লোমা এবং ডিপ্লোমা আর ITIর ক্ষেত্রে এবং পলিটেকনিকের ক্ষেত্রে হচ্ছে মাস্ট অটোক্যাড, ঠিক আছে। ডিজাইন ফিল্ডে তুমি যেতে পারো, 3 ইয়ার্সের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তুমি ডিজাইন ফিল্ডেও যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাইভেট তো হলো, গভর্নমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের রেলওয়ে যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং আছে, জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, তারপর যে কিছু SSCর পরীক্ষা হয় সেইগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। তো অল গভর্নমেন্ট। তারপরে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, রেলওয়ে যে জব আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বিটেক, ডিপ্লোমা, ITI। তো আমি ডিপ্লোমার কথাই বলছি জবের ক্ষেত্রে, তো তোমরা করতে পারো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তারপরে হচ্ছে তোমাদের আরও সমস্তগুলো যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রেও তোমরা যেতে পারো ডিপ্লোমা লেভেল। ডিপ্লোমা অ্যাজ এ অল ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে তুমি গভর্নমেন্টের সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গভর্নমেন্ট সরকারি প্রস্তুতি কোথা থেকে নেবে। সরকারি প্রস্তুতির জন্যে তুমি যে কোনো কোচিং খুঁজতে পারো, বা ভালো তোমার যদি ক্লাস টিউশন টিচার থাকে তো তার কাছ থেকে তোমরা গভর্নমেন্টের জন্যে যে টিচার 5 ইয়ার্স 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে যার, সেই টিচারের কাছে তোমরা যে 5 ইয়ার্স 10 ইয়ার্স মানে তারা পরীক্ষা দিয়েছে কিন্তু সরকারি চাকরি পায়নি বা পেয়েওছে, তাদের ফিল্ডে কাজ করেও আসছে, তাদের কাছ থেকে তোমরা সেই নিয়ে আলোচনা করতে পারো। যে গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা আছে, রেলওয়ে, তারপরে SSC, ঠিক আছে। তারপরে হচ্ছে আরও সমস্ত কিছু যেগুলো আপাতত আমার মনে আসছে না, ঠিক আছে। DRDO, ঠিক আছে, DRDO, ঠিক আছে। তো এর তো ইন্টার্নশিপ বেরিয়েছিলো, আমি তো তোমাদের ঘরে বলেছিলাম বিটেক হোল্ডার, ডিপ্লোমা হোল্ডার, তো এইগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। DRDO, ঠিক আছে। DRDO একটা সংস্থা। তারপরে যে আরও সমস্ত আছে, সেল আছে, ভেল আছে, ঠিক আছে। IOCL আছে, ঠিক আছে, IOCL আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এই সমস্ত কোম্পানি, এই সমস্ত ভারতে যে সমস্ত সরকারি যে সংস্থা আছে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে তো আমি বলে দিলাম, ঠিক আছে। আর বিটেক করলেও তোমরা ডিস্টেন্সেও বিটেক করতে পারো, 3 বছরে তোমরা জব করতে পারো। তার সাথে তোমাদের বিটেকের যে তোমাদের যদি আর্থিক অবস্থা যদি খুবই খারাপ থাকে তো 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে তোমরা বিটেক করতে পারো। আর তোমরা সেই 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা, 2,80,000 এরম প্যাকেজের কলেজ হয়, তো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো। জিলেট যদি না পরীক্ষায় ক্র্যাক না করতে পারো তো ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে তুমি সেই সেকেন্ড ইয়ারে তুমি ভর্তি হয়ে 3 বছরের ডিপ্লোমা, 3 বছরের যে বিটেক সার্টিফিকেটটা আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা, সেটা তোমরা গ্যাদার করে নিতে পারো। তো ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।